বাড়ির সকল বাচ্চা কাচ্চারা মেহেদি দিয়া যখন নিজে ভুললা যায় যে আমার হাতেও তো একটু মেহেদি দেওয়া লাগবে, সুন্দর করে একটা ডিজাইন আঁকা লাগবে, তখন আর কি এই যে মেহেদি দিতে নাইমা গেলাম। দিয়া লাইট বাজে তখন একটা, তো ছোট মায়া ঘুমাইছে, ওরে দিয়া দিলাম। দেওয়ার পর এমন এক লারা দিছে, হাত মাথা একেবারে সেকাই লাইছে, পরে সাথে সাথে মুচ্ছা দেওয়া লাগছে। ফাইনালি সকালবেলা এই যে ঘুম থেকে উঠতে গেছে, সকাল বাজে 7টা, ঘুম থেকে ডাইকে আমি উড়াই লাইছি। উড়াই লাওয়ার পরে এই যে কান্নাকাটি শুরু করছে, আর কান্না থামে না। 7টা বাজে সবাই ঘুম থেকে উঠছে, উঠার পর দেন বিছনার অবস্থা, আর এখানে শিশু দিছে ঘুমায় ঘুমায়, তো বিছনার অবস্থা বিছনাও করা হইছে না। এখন ঘুম থেকে উঠছে, উঠার পরে এখন বিছনা টিছনা করবো। এদিক দিয়ে আম্মা যান রান্না বান্না করতেছে, আর এদিক দিয়ে আমি সবাই ঘুম থেকে উঠেছি, সব কাজ করা শেষ। এদিক দিয়ে শুধু এই যে বিছনাটাই করা বাকি লইছে, তো বিছনাটা এখন পরিষ্কার করবো। এখন বাচ্চা কাচ্চারা গোসল করামো, আর এই বিছনা পরিষ্কার করবো। আর হাতের দেখেন অবস্থা, কি একটা অবস্থা হয়ে লইছে, হাত দেখতেও ভাল লাগে না, খালি মেহেদি আর মেহেদি। তো এই দিক দিয়ে একজনে কি একটা রাগ করছে, আর এই যে মেহেদি যে দিলাম, মেহেদির কি 12টা বাজাইছে। মেহেদি দেওয়া দেখাইতেছিলাম যে রাত্রবেলা তো ঘুমায় ঘুমায় দেখছিল না, এখন সকালবেলা দেখাইলাম যে দেখো হাতে কি দিছো, এইগুলা কত সুন্দর, কি করছো। এদিক দিয়ে মাইয়ের হাতের দেখা দেখি আমিও হাতটা দেখতেছিলাম, এই দিক দিয়ে আমার ছেলেও দেখাইলো, তো মাইয়ের হাতটা বারবার দেখতেছে, যদি এরকম লাল না হইতে তাহলে ভালো লাগতো। আর বারবার বলতেছিলাম মাইয়া গোসল করাই নিয়ে গে, সুন্দর করে গোসল করাই নিয়ে গে। তো এই দিক দিয়ে মাইয়া হাতের মেহেদি দেখে খুশি হয়ে গেছে, দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর একটা হাসি দিছে। তো এই দিক দিয়ে চলেন এবার গোসল করার ফলে টেন টেন চলো গোসল করে আসি নদীর পানিতে। ফাইনালি সবাই ঈদের কাপড় চোপড় পিন্দা একেবারে রেডি হইয়া বাইরে আয়া পড়ছে, এখন সবাই ছবি তুলতেছে। আর এদিক দিয়ে আমার মাইয়া আমার পোলা তারা কত হাসি উঠে ঈদের আনন্দে, সবাইরে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। দিক দিয়ে ছোট ফুলা রাগ কাপড়ে ফিনতেছে না, পাঞ্জাবি ফিনতেছে না, তারপর নামাজে গেছে না। এই বাসরির মধ্যে বড় ছেলে নামাজ ফিরে আয়া পড়ছে, আর ছোট ছেলে নামাজে গেছে না। কান্নাকাটি শুরু করছে, পাঞ্জাবি পড়তে চাই না। আমার যে কি ঠান্ডা ধরছে, আজকে কতদিন হয়েছে ঠান্ডা, রমজান মাসে ঠান্ডা ধরছে, এখনো ঠান্ডা যাইতেছে এই না, যাও কোনো মতে যা, তাও আবার ঠান্ডা লাগিয়েই যায়। তো এদিক দিয়ে আমরা সবাই আমার ছোট কাকিরা ছাদে যাইতেছি, তার ছাদের মধ্যে অনেক গাছ টাছ আছে, ভিডিও করতে বা ছবি তুলতেও একটু সুন্দর হইতো। এই যে মাইয়া মানুষের লইয়া টাইনা যাইতেছি, তারা তার অন্য দিক দিয়ে বাইরে আবার দরজা খুলছে, কিন্তু গেট এখনো খুলছে না, কারণ বাচ্চা কাচ্চা শুধু ছাদে যায়, আর তাদের কাছে আম ধরছে, বিশেষ কথা তার কাছে না বড় বড় আম ধরছে, তো আমগুলো নি ফাইনাল এর জন্য ছাদে দিতে দেয় না। তো আমি কাকির থেকে গিয়ে সেটা করলাম যে গেটের চাবি দেন, আমরা ছাদে যাবো। হওয়ার পর দিল, দেওয়ার পর এই যে আমার স্বাস্থ্য না দৌড়াই আয়া করছে, আমরা এখন সবাই ছাদে আইছি। আওয়ার পর এই যে ফার্স্টে দেখতেছিলাম আমগুলারে, যে আমগুলা কত বড় হয়েছে। তো এই বাড়ির কারো গাছের আম এত বড় হয়েছে না, আমার এই ছোট কাকিরা গাছের আমগুলো একটু বেশি বড় হয়েছে। দিক দিয়ে দেখছেন আমগুলা মাশাল্লাহ মাশাল্লাহ, ক্যামেরাতে ছোট দেখা যায়, কেমনে অন্য ভাবে অনেক বড়। মাশাল্লাহ আমগুলার দেখে খুবই ভালো লাগলো ঈদের দিন সকালবেলা। সবাই এই দেখাইতেছিলাম আমগুলা, এই যে সবাই তাকাইছে, আর এই দিক দিয়ে তারা কি আনন্দ শুরু করছে। তো ঈদ কিন্তু তারার জন্য, আমরার জন্য না। স্বাস্থ্য ভাই দিক দিয়ে আইফুল্লাহ উনি লঙ্গি বেন, আমি কিতেছি কিরে তুই লঙ্গি ফিরাইছ কে, কইতেছে আমি ঈদের দিন লঙ্গি বেন। তো এই যে আরেকজন এদিক দিয়ে উনি ক্যামেরার হাত দিয়ে রাখছে। তো এদিক দিয়ে সবাই এই যে সকালবেলা বোম ফুটানো শুরু করছে, এই বোম বাজি এইগুলা ফুটাইতেছে আজকে থেকে 2 দিন আগে ধরে। এই যে বাজির মধ্যে একটু দেয়, দেওয়ার পর একটা দৌড় দেয়, আগুন লাগানো মাত্র একটা দৌড় দেয়া দৌড়, সব পাবলিকরা এখানে দাঁড়াই লিছে, সব পাবলিকরা এই যে দেখছেন এখানে দাঁড়াই লিছে, দাঁড়াইয়া লইছে দেখতেছে। আমিও ঘর থেকে বের হয়ে আইছি, কারণ তাদের এই বাজি ফুটানোর আওয়াজে আর ধরতে মাথা মনে কোন ধরতেছে না। তো এই যে আমার বাতি যারা সবাই এখানে দাঁড়াই লিছে, আমার মাইয়া, আমার স্বাস্থ্য বোন, বাড়ির সব পার্টিরা এখানে, অনেক পার্টি আছে, আবার অন্য খানের মানুষও আছে, সবাই আনন্দ উপভোগ করতেছে। একটা সময় এরকম নতুন কাপড় চোপড় পরে আমরাও ঈদ উপভোগ করতাম, কিন্তু এখন আর ঈদ ভাল লাগে না বা ভালো লাগে না, মন চাই না, ঈদের কাপড় চোপড় পরতাম, এখন আর মন চাই না, ওই রকম ঈদরা নাই। এই যে বাজি ফুটানোর পরে তারা সবার কি হাসি, এই যে ওইটা আমার বাতিজা, বাতিজা আবার লাগাইতে গেছে এই বাজি, দেখেন কিভাবে একটা দৌড় দেয়, তাগো এই দৌড় দেখে আমার আরো বেশি হাসি ওঠে। তো এই যে আবার কানেও ধরে রাখে, বাজিও ফুটাইতে যা কানেও ধরে রাখে, দৌড়ও মারে। বাজি ফুটানোর পর সব ব্যায়াম পার্টিরা দেখেন কি হাসাহাসি শুরু করছে। এই দিক দিয়া এই যে আরেকজন নায়িকা আইছে, তো ওনারা সবাই নায়িকা কয়, একটু বেশি সাজগুজ করে, এর জন্য সবাই নায়িকা কয় ওনারে। তো এই যে সবার এই ভিডিও উপভোগ করতেছি আমি, আর পরে হাইটা গেলাম দৌড়াইয়া ঘরে। ঘরের দিকে আটা শুরু করছিলাম, এমনিতে আবার বাচ্চা ডাকতেছে, বলতেছে লিজা হপি দাঁড়াও দাঁড়াও, হপি দাঁড়াও তুমি, দাঁড়াও তুমি, আরেকটা সিডাই আরেকটা সিডাই। তারপরে কি আর দাঁড়াই লিলাম, দাঁড়াই তারপরে এই যে আগুন দিতেছে, আর সবাই দাঁড়াই রইছে। তো তারা দাঁড়া এই বাজি ফুটানোটাই বেশি ভাল লাগছে, সবাই কানে ধরে রাখছে, এত আওয়াজ ওটা উঠছে, সবাই কানে ধরে রাখছে। তো এদিক দুপুরবেলা আজান দিতেছে, তারপর দেখলাম এইখানে এই যে রাস্তার মধ্যে কোনখান থেকে যে আইছে আমি সঠিক বলতে পারি না, 2টা মাইয়া আর একটা ফোলা।
তো আওয়ার পর দুজনে মনে করেন তিনজন অনেক সুন্দর করে ছবি তুলতেছে এখানে। আর এই ছবি দেখে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম, কি সুন্দর সুন্দর পোজ দিতেছে, এমনি একটু দূরে দেখা যায় না, জুম করার পরে একটু দেখা যাইতেছে। তো তা গো পোজ দেখে আমার নিজের কাছে হাসি লাগতেছে। ওই সাইডে আবার ছেলেটা দাঁড়াইয়া আছিল। তো কিছুক্ষণ পর ছেলেটা আবার বলতেছে দে আমার কাছে দে আমি ছবি তুলি। এই যে ছেলেটা আইতাছে, এই যে মোবাইলটা নিতেছে, দেখছেন? এই যে মোবাইলটা নিতেছে ছেলেটা। তো কি, আল্লাহ হাফেজ, বাই বাই, সবাই ভালো থাকবে।